একটি ফুলের সৌন্দর্য আপনার দিনটিকে অনেক অনেক সুন্দর করে দিতে পারে। যখন দেখবেন যে আপনার প্রিয় গাছটিতে প্রিয় রঙের ফুল ফুটেছে, তখন আপনার মন তো একদম আনন্দে ভরে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। বৃষ্টি আসার পূর্বে আকাশটা যে রূপ ধারণ করে সেটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আজকে দুপুরে ঠিক তেমনটাই হয়েছিল আকাশটা, আর আমি তার ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি। এত সুন্দরভাবে আকাশটা কালোর বর্ণ হয়ে আছে যে তার ভিডিও না নিয়ে আমি পারলাম না। তো এরই ফাঁকে আমার ছোট মেয়ে নাবা স্কুল থেকে চলে এসেছে। তো বাইরে হালকা বাতাস আর বৃষ্টিতে ভেজার জন্য আমার নাবা দেখেন দোলনায় দাঁড়িয়ে পড়েছে। আমি বলছি যে ঘরে চলে আসো, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে, কিন্তু না, সে নাকি বৃষ্টিতে গোসল করবে। সে এখনও দাঁড়িয়ে আছে, আর আকাশ তো আরও কালো হয়ে গিয়েছে। দেখেন, এই যে আমাদের গুগু পাখি, এরা হচ্ছে আমাদের নতুন সদস্য। এই পাখিগুলোকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী ভাইয়া গিফট করেছে। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের পাখিগুলো দেখেন, মাশাআল্লাহ চুপটি করে বসে আছে। এছাড়া উপরের দিকে আমাদের দুটি মুরগির বাচ্চাও যুক্ত হয়েছে, আসলে মুরগির বাচ্চা। এই যে আমাদের মুরগির বাচ্চা, সে ভিডিও ক্যামেরা দেখেই লাফালাফি শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আসলি মোরগ, মাশাআল্লাহ। এরপর বিকেলবেলা ছাদে গিয়ে আমরা ভাবলাম যে আমাদের যে মোরগ মুরগিগুলো আছে তাদেরকে আমরা আজকে ছাড়বো, কারণ আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। তো তাদের দরজা খোলা মাত্রই সবাই দেখেন একদম দৌড় দিয়ে বের হয়ে চলে এসেছে, চারদিকে শুধু খাবার খুঁজতেছে, মাশাআল্লাহ। এরই মধ্যে দেখলাম যে আমাদের ছাদের যে আগাছা শাকগুলো হয়, সেই শাকের মধ্যে ফল হয়। আসলে এটার নাম আমি সঠিকভাবে বলতে পারি না, তবে এটা ডায়াবেটিক্সের জন্য খুবই ভালো, এর ফলও খাওয়া যায়। তো এই ফল আবার লালির খুব পছন্দ। তো দেখলাম যে সেটা পেকে একদম টসটসা হয়ে আছে। তো লালি তো এটা দেখেই খাওয়ার জন্য পাগল। তো যেই তার মুখের কাছে নিলাম, তো সে ঘ্রাণ শুঙে আর কেন যেন খেলো না। আপনারা যদি জেনে থাকেন যে এই ফলটির নাম আর এই শাকের নাম কি, তাহলে আমাকে অবশ্যই একটু জানাবেন, কারণ আমি আসলেই এটার নাম বলতে পারি না। তো আজকের মতো এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।